চাঞ্চল্যকর ঘটনা। বার্থ সার্টিফিকেট তৈরি করার জন্য 500 টাকা করে দিতে হচ্ছে এবং রসিদও দেওয়া হচ্ছে কোথা থেকে না পঞ্চায়েত থেকে। এই যে দেখাচ্ছি আপনাদের, 500 টাকা বার্থ সার্টিফিকেটের জন্য চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত, সেখানে রসিদ কাটা 500 টাকা, ডোনেশন অ্যামাউন্ট বলে সেখানে 500 টাকা লেখা। কি অভিযোগ একবার শোনাই আপনাদের। আমার ছেলের বার্থ সার্টিফিকেট পঞ্চায়েত রেজিস্ট্রি খাতায় নাম ছিল, যে কম্পিউটার সার্টিফিকেট দরকার। যথারীতি ওটা আমি পঞ্চায়েতে নিয়ে গেলাম। পঞ্চায়েতে নিয়ে যাওয়ার পরে ওখানে একটা জমা নিয়েছে। জমা নেওয়ার পরে বার্থ সার্টিফিকেটটা যখন দিতে গেছে তখন বলছে 500 টাকা না দিলে বার্থ সার্টিফিকেট হবে না। আমাদের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত পয়সা হলেই সবাই বার্থ সার্টিফিকেট পাবে, বাংলাদেশি হোক আর ইন্ডিয়ান হোক। এটা ঠিক। চণ্ডীপুর পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট নিতে গেলে টাকা দিতে হচ্ছে এবং সেটা 500 টাকা থেকে শুরু, সেটা আরও বেশিও আছে। তো সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে, তারা টাকাটা পাবে কোথায়? এটা সম্পূর্ণভাবে বেআইনি এবং অবৈধ। এই যেটা বাংলাদেশের থেকে রোহিঙ্গা হোক অনুপ্রবেশকারী হোক সবার ক্ষেত্রেই হবে, এটা টাকা দিলেই পেয়ে যাবে তারা। অবশ্যই এই বিষয়ে তদন্ত হওয়া উচিত। শুনলেন কি অভিযোগ? অনুপম রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনুপম, দর্শকদের অভিযোগ শোনালাম, 500 টাকা ডোনেশন অ্যামাউন্ট দিয়ে বার্থ সার্টিফিকেট। তাহলে চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের প্রধান কি বলছেন? দেখো, এই যে ঘটনার পর আমাদের সামনে যখন পরিষ্কার হয়ে গেল, আমরা চণ্ডীপুর পঞ্চায়েতের যে প্রধান তার সঙ্গে দেখা করার জন্য পঞ্চায়েতে গেলাম। সেখানে দেখা পেলাম না, তার বাড়িতে গেলাম। তার বাড়িতে গেলে তিনি তো দেখা করলেন, দেখালেন, তার সঙ্গে কথা বলা যাবে না, কথা বললেনও না, এবং এই বিষয়ে তাকে প্রশ্ন করলে কোনো উত্তরই দিলেন না, তিনি এড়িয়ে গেলেন। এবং তার পরবর্তী সময় আমরা যে মাদুরিয়ার যে ব্লক অফিস, সেই ব্লক অফিসের যিনি ব্লক আধিকারিক তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, একাধিকবার ফোন করেছি, কিন্তু তিনিও কিন্তু আমাদের ফোনের কোনো রিসিভ করেননি, আমাদের সঙ্গে কোনো কথা বলেননি, এই বিষয়টা নিয়ে কোনো আলোচনা করলেন না। এরপর আমরা যে মাদুরিয়ার পঞ্চায়েত সমিতির যে সভাপতি তার সঙ্গে যোগাযোগ করলাম, তিনি অবশেষে বললেন যে তিনি জানতেন না, তিনি বিষয়টা পুরো খতিয়ে দেখবেন, যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে যে ব্যবস্থা গ্রহণ করা তিনি অতি শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করবেন। তবে এলাকার মানুষের কিন্তু একটা যেটা অভিযোগ, যে এই যে চণ্ডীপুর পঞ্চায়েতে আসনা একাধিক বেশ কিছুদিন ধরে কিন্তু বেশ কয়েক বছর ধরে কিন্তু টাকার বিনিময়ে জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেট দেওয়া হয়, এবং কার কত আয় তার উপরে নির্ভর করবে যে 500 টাকা 5000 টাকা না 1000 টাকা, এটা নির্ভর করবে তার আয়ের উপরে, এমনটাই কিন্তু অভিযোগ করছে। পাশাপাশি গ্রামবাসীরা এটাও অভিযোগ করছে, যদি রোহিঙ্গা কিংবা বাংলাদেশের থেকে অসুবিধা পালিয়ে এসে এখানে যদি আবেদন করে তারাও টাকা দিলে সার্টিফিকেট পেয়ে যাবে, এমনটাই মারাত্মক অভিযোগ কিন্তু গ্রামবাসীরা করছে। বেশ, আমার জানা নেই, ঠিক আছে, আমি তো শুনিনি। যদি এরকম হয় তাহলে কি আপনি তার ব্যবস্থা নেবেন? অবশ্যই স্টেপ নেব, অবশ্যই।